আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি উঠলাম একটু আগে, এখনো নাস্তা করিনি। ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিই, যেহেতু আমি কয়েকদিন পর পর ব্লগ দিই, এখনো ব্লগ একটা করা হয়নি। এইমাত্র তরকারিটা গরম করলাম। এই যে আমি আজান শেষ করলো এখনই, মনে হয় 1টা বাজে। তো যাই হোক, আমার ভাত মানে সকালের নাস্তা, রাতের ডাল ভুনা করছিলাম আলু দিয়া, আর এই যে রাতের ঠান্ডা ভাত, এটাই আমি এখন সকালের নাস্তা করব। গাইস, আমি এটা পরিবেশন করি। অনেক ঠান্ডা। তো আমার ভাত ডাল নেওয়া রেডি, এখন শুধু খাওয়ার পালা। এখানে বসে খাবো। তো নাস্তা শেষ করলাম, করার পরে যে ডাল একটু রয়েছে, এটা খাবো না। আর ভাত তো বসাই দিছি দুপুরের জন্য, রান্না তো রেডি শুরু করছি। এই যে আজকে রান্না হবে আলু ভাজি, ডাল, পাতলা ডাল, আর এই শাক ভাজিটা। শাক 2 দিন ধরে এনে রাইখা দিছে, আল্লাহ জানে ভালো রয়েছে নি, ভালোই রয়েছে, ঠান্ডার দিন। তো আমি কাইটা নেই, সব আয়োজন রান্না বান্না করি, পরে আবার আসছি আপনাদের সাথে গাইস। রান্না শেষ, খাইতেও বসে গেছি। এই যে লাল শাকটা পুরো লাল আছে, বলছিলাম ডাইরেক্ট রান্নু বাজি করবো, কিন্তু এই যে উনি বলে ভালো ছাড়া খাইতে পারে না, আবার মুখের ভিতরে গর্ত হয়ে গেছে। এই দেখেন মুরগি রান্না করছে, কালার ছাড়াই খাও, মশলা কম খাওয়াই ভালো। পুরো লাল হয়ে রয়েছে, পানি ফেলে নিয়েছে এর লিগে না। পানি ফালাইনি, ফালাই দিতাম আগে।